হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আরও একটা কিন্তু ইন্টারেস্টিং ট্রেন্ডিং লিরিক্স ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের লিরিক্সগুলো খুব সহজেই বানাতে পারবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা ভিডিওটা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো যাদের কাছে এলাইট মোশন অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পর সিম্পলি এলাইট মোশন অ্যাপটা তোমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তোমাদের কী করতে হবে, যে প্লাস অপশান দেখতে পাচ্ছ, তোমরা প্লাস অপশানে ক্লিক করবে। সিম্পলি ক্লিক করার পর তোমরা যেই রেশিওটা ভিডিওটা বানাতে চাও, তো আমি এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নিচে ক্রিয়েটে একটু ক্লিক করে দিলাম। এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ। তো প্রথমে তোমাদের কী করতে হবে, নিচে প্লাস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অডিওর অপশানে চলে আসবে বা মিডিয়ায় চলে আসবে। তোমরা যেই গানটাতে ভিডিওটা বানাতে চাও সেই গানটা প্রথমে এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ভিডিও গান প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে কিন্তু তোমাদের ভিডিওর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও করে নেবে। করে নেওয়ার পর ভিডিওর অপশানে ক্লিক করে ভিডিওটা উপরে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। এবং তোমাদের কিন্তু গান অনুযায়ী তোমার এখানে বিটমার্ক লাগিয়ে নিতে হবে। আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য দুটো বিট লাগিয়ে নিলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের নিচে আবার প্লাস অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে হবে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপরে আবারও উপরে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফিল কম্পোজিশন এরিয়ার অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের এবারে কালার ফিলের অপশানে চলে আসতে হবে। আসার পরে সেকেন্ড লাইনে 3 নম্বর যেটা আছে ওই অপশানতে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে তোমাদের কিন্তু ব্রাইটনেসটা 35-এ রাখতে হবে। তো এখান থেকে 33 করে দিলাম, দেখতেই পাচ্ছ। করার পরে কী করতে হবে, তোমাদের এর ডিউরেশনটা পুরো ভিডিও লাস্ট অব্দি করে দিতে হবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এবারে কিন্তু লিরিক্স লিখতে হবে। তো লিরিক্স লেখার জন্য নিজের প্লাস অপশানে ক্লিক করবে, এডিট অ্যাডে চলে আসবে এবং প্রথম তোমাদের লিরিক্সের যে লাইনটা আছে তোমরা সেই লাইনটা লিখে নেবে। তো আমি এখান থেকে লিখে নিই। আর প্রথম লাইন ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে দিয়ে দেবে তোমরা। তো লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরে তোমরা লিস্টটাকে মাঝ বরাবর করে নেবে। করে নেওয়ার পর রোবোটো ক্লিক করে এখান থেকে ডিস্টোরিয়া ফন্ট, এই ফন্টটাকে ইউজ করে নেবে। তো এই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো এরপরে কী করতে হবে, এর কালার অপশান আছে, কালারটাকে ব্ল্যাক রাখতে হবে এবং রাইট চেনে ক্লিক করে দিতে হবে। এরপরে তোমাদের মুভমেন্ট ট্রান্সফর্মে আসতে হবে এবং তোমাদের টেক্সটের লেয়ারটাকে একটু এখান থেকে জুম করে নিতে হবে। তুমি কিন্তু জুম করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এরপর প্রথম বিটমার্ক অবধি তোমাদের টেক্সটটাকে রেখে দিতে হবে। তো প্রথম বিটমার্ক অবধি আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের টেক্সটে এফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য টেক্সটের অপশানে ক্লিক করবে, নিচে এফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টস অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে প্রথমে সার্চ করে নিতে হবে লং শ্যাডো। তো এখান থেকে এলো লং শ্যাডো চলে এসেছে, দেখতে পাচ্ছি। লং শ্যাডো অপশানে ক্লিক করবে, এখান থেকে স্ট্যান্ডার্ড সিলেক্টটা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমাদের যে সাইজটা আছে সাইজটাকে তোমাদের সেখানে করে নিতে হবে 0.045। তো সাইজটাকে 0.045 করে নেবে। এরপরে একটু নিচের দিকে চলে আসবে। এখান থেকে আলফাটাকে তোমাদের 16 করে নিতে হবে। তো এখান থেকে আমি আলফাটাকে 16 করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। 16 করে নেবে পুরোপুরি। 16 করার পর আরেকটু নিচে চলে আসবে। এখান থেকে ফেডে চলে আসবে। ফেডটাকে তোমাদের এখান থেকে করে দিতে হবে 55। তো এখান থেকে 55% করে দেবে এরকমভাবে। তো এরপরে এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করবে। করার পরে এর পরবর্তী ইফেক্ট হচ্ছে এফেক্টস অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টস অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করে দিতে হবে স্মুথ বেভেল। সেকেন্ড নাম্বার যে অপশানটা চলে এসেছে, দেখতে পাচ্ছ স্মুথ বেভেল, ওটাতে ক্লিক করবে। স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের যে রেডিউসটা আছে প্রথমে রেডিউসই থাকবে। প্রথমে একটা প্লাস কি দেবে, দিয়ে এটাকে তোমাদের করে দিতে হবে 16। তোমরা এখান থেকে 16 করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এরপরে লাস্টে চলে আসবে, একটা প্লাস কি দেবে। দেওয়ার পরে টেক্সটের মাঝখানে এসে একটা প্লাস কি দেবে, দিয়ে তোমাদের এটাকে করে দিতে হবে 0। তারপর রাইট চেনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবে। এখান থেকে স্পেকুলার অ্যাঙ্গেল যেটা আছে স্পেকুলার অ্যাঙ্গেলে চলে আসবে। আসার পরে প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি এবং মাঝখানে দুটো প্লাস কি দিতে হবে। তো এখানে একটা প্লাস কি এবং এখানে একটা প্লাস কি দিয়ে দেবে এবং সেকেন্ড নাম্বার প্লাস কিটাকে তোমাদের করে দিতে হবে এখান থেকে 170
করে দেবে, তোমার রাইট চিহ্নে ক্লিক করবে এবং থার্ড নাম্বার প্লাস কিটাকে কিন্তু থার্ড নাম্বার না, লাস্টের প্লাস কিটাকে কিন্তু এখান থেকে 170 করে দিতে হবে। তোমার রাইট চিহ্নে ক্লিক করে দেবে, ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর ইফেক্টসের অপশানে আবারও ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করে দিতে টেক্সট ট্রান্সফর্ম। তুমি এখানে TXT সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছ টেক্সট ট্রান্সফর্ম চলে এসেছে। তো টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে কী করতে হবে, ট্রান্সফর্মার অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে কম্পোনেন্ট করে দিতে হবে। কম্পোনেন্ট করার পরে নিচের দিকে চলে আসবে, স্কেল যেটা আছে স্কেলে চলে আসবে। আসার পরে তোমাদের প্রথমে একটা প্লাস কি দিয়ে এটাকে করে দিতে হবে -1। তোমার রাইট চিহ্নে ক্লিক করবে এবং আরেকটু সামনে এসে একটা প্লাস কি দেবে, দেওয়ার পরে তোমাদের এটাকে বাড়িয়ে করে দিতে হবে 15, +15 করে দেবে। তোমাদের +15, 16, 17 করে দেবে। তারপর একটু সামনে এসে আরেকটা প্লাস কি দেবে, দেওয়ার পরে এটাকে তোমাদের -6, 7 করে দেবে। তুমি এখান থেকে 6 করে দিবে। তারপর আরেকটু সামনে আসবে, আসার পর আবার একটা প্লাস কি দেবে, দিয়ে তোমাদের এটাকে +10, 11, 12 করে দেবে। তোমাদের +10 করে দিলাম। তারপর আরেকটু সামনে আসবে, আরেকটা প্লাস কি দিয়ে এটাকে তোমাদের করে দিতে হবে +3, 4। তো তারপর আরেকটু সামনে এসে আবার একটা প্লাস কি দেবে, এটাকে করে দেবে 0। কিছু করার পর আরেকটু সামনে এসে একটা প্লাস কি এবং লাস্টে এসে আরেকটা প্লাস কি দেবে, দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দেবে। করার পরে ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং সার্চ বাটনে তোমাদের সার্চ করে দিতে হবে স্ট্রিপস STR। তুমি স্ট্রিপস STR লিখবে। ফোর্থ নাম্বার যে অপশানটা আছে দেখতে পাচ্ছ স্ট্রিপস হলে ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে কী করতে হবে, স্ট্রিপসে চলে আসবে, অ্যাকাউন্ট যেটা আছে এটাকে পুরো 0.5 করে দেবে। E3 যেটা আছে উইথড্রল এখান থেকে 0.20 করে দিতে হবে। তুমি এখানে 21 রাখলাম। এরপর আরেকটু নিয়ে চলে আসবে, স্পেসে চলে আসবে। স্পেসে আসার পরে প্রথম একটা প্লাস কি দেবে, দিয়ে তোমাদের এটাকে করে দিতে হবে 1.50। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে এবং টেক্সটের লাস্টে এসে একটা প্লাস কি দেবে এবং এটাকে করে দিতে হবে 0.40। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পর একটু নিচে চলে আসবে, স্মুথিং যেটা আছে স্মুথিংয়ে চলে আসবে। আসার পরে তোমাদের স্মুথিংটা করে দিতে হবে 0.100। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে টেক্সট পুরো রেডি হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের টেক্সটের অপশানে ক্লিক করতে হবে, মুভমেন্ট ট্রান্সফর্মে আসতে হবে এবং জুমের অপশানে এসে তোমার টেক্সটটাকে যদি আরও বড়ো করতে চাও বড়ো করে নেবে এবং যেখানে রাখতে চাও টেক্সটটাকে একটু নিচের দিকে লাগিয়ে রেখে দেবে। তারপর এখান থেকে ব্যাক করবে, করার পর টেক্সট অপশানে ক্লিক করবে, টেক্সটটাকে ডুপ্লিকেট লেয়ার করতে হবে। ডুপ্লিকেট লেয়ার করার পরে যে কোনো একটা লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পরে মুভমেন্ট ট্রান্সফর্মে এসে যে কোনো একটা লেয়ারকে উপরের দিকে তুলে দেবে এরকমভাবে। করার পরে এখান থেকে ব্যাক করবে, করার পরে এডিট টেক্সটে চলে আসবে এবং তোমাদের এখান থেকে সেকেন্ড ফন্ট যেটা আমি ইউজ করছি লিঙ্ক করছি তোমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এটা তোমরা ডাউনলোড করে নেবে ওয়েডিং বলে। তো এই ফন্টটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। তো ফন্টটা ইউজ করার পরে এখান থেকে তোমরা যে কোনো একটা তো দেখতে পাচ্ছ এখানে আলাদা আলাদা কিছু ছবি চলে আসছে। তো আমি এখানে বি লিখলাম, অন্য ছবি এলো, ডি লিখলাম, অন্য ছবি এলো। তোমরা যে ছবি রাখতে চাও ওখান থেকে করে নেবে। তো ওয়ার্ড চেঞ্জ করে করে দেখতে পারছো। তো আমি এখান থেকে টি রাখলাম, টি না আর রাখলাম। আর রাখার পরে কী করতে হবে, তোমাদের রাইট চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের মুভমেন্ট ট্রান্সফর্মে এসে তোমরা যদি এটাকে জুম করতে চাও তো জুম করে রাখতে পারো এবং উপরে তুলে রাখবে আর একটু দেখতে যাতে ভালো লাগে। তো এরপর এখান থেকে ব্যাক করবে, করার পর তোমাদের কী করতে হবে, সিম্পলি এই দুটো লেয়ারকে জাস্ট কপি করতে হবে। কপি করার পরে পরবর্তী টেক্সট এখান থেকে শুরু হবে, সেখানে এসে পেস্ট কপি টু লেয়ার করে দেবে, পেস্ট টু লেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ পরবর্তী কিন্তু লেয়ার এক্স এখানে অ্যাড হয়ে গেছে। তো তারপর যে কোনো একটা লেয়ারে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে এসে এর পরবর্তী লিরিক্স যেটা আছে সেটা এখানে লিখে দেবে। তো আমার পরবর্তী লিরিক্স ছিল লিখে লিখে দিলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্টসের অপশানে এসে স্টিপসের অপশানে এসে এখান থেকে কালারটা জাস্ট চেঞ্জ করে দেবে। চেঞ্জ করার পরে এখান থেকে ব্যাক করবে, করার পরে উপরে ইমোজিটাতে ক্লিক করবে, উপরে ছবিটাতে ক্লিক করার পর এডিট টেক্সটে এসে তোমরা এর ওভার চেঞ্জ করে দিতে পারো। তো আমি এখান থেকে বি রাখলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করে ইফেক্টসের অপশানে এসে স্টিপসের অপশানে এসে এখান থেকে তোমাদের কালারটা গ্রিন রেখে দেবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো এরকম কপি করে তোমরা কিন্তু ভিডিওটা পুরো বানিয়ে নিতে পারবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই।